ইলেকশন আসলে মাজারে যান, ইলেকশনের সময় মাজারের দরকার হয়, ইলেকশনের সময় মাথায় টুপি পরে মসজিদে যান, মাজারে যান। আজকে যখন শাহালি মাজারে হামলা হয়েছে, ওই নেতারা কোথায়? যারা ভোটের সময়, যারা নির্বাচনের সময় মাজারে মাজারে ঘুরেছেন, আজকে আমার মাজারের ভক্তরা যখন আহত, নির্যাতিত, নিপীড়িত, আমার বোনের উপর যখন হামলা হয়, ওই সমস্ত নেতারা আজকে কোথায়? আমরা সবাই মাদক বিরোধী অভিযানে যাব। চলেন, অভিযানটা শুরু হবে সচিবালয় থেকে, অভিযানটা শুরু হবে জাতীয় সংসদ থেকে। আমরা জানি ওখানে কারা মাদক আসক্ত, আমরা জানি সচিবালয়ে কারা কারা মাদক খায়। আপনারা যদি একমত থাকেন, আমরা তাদের তালিকা প্রকাশ করে দেব। রাজি আছেন সবাই? ঠিক আছে। ওই পুলিশ অফিসারদের মধ্যে কারা মাদক খায়, আমরা তাদের নাম প্রকাশ করব। আমার এই কথা শুনে আবার ভাইবেন না, আমার এই কথা শুনে আবার ভাইবেন না যে সচিবালয় খায় যেহেতু, পুলিশরা খায় যেহেতু আমরাও খাই। আমরা বলবো এই মাদক শরীরের জন্য খুবই ক্ষতিকর, এটা জীবন নাশ। আমরা আপনাদেরকে বুঝাবো, আমরা আপনাদেরকে অনুরোধ করব, অনুনয় বিনয় করব, আপনাদের জন্য আমরা কর্মসূচি নিব। ইনশাআল্লাহ আমরা এই দেশটা একদিন না একদিন বদলাবে। আপনি একটা মাজারে হামলা করে শুদ্ধ করতে পারবেন না। পাঁচটা লোকের উপর গাজার হামলা করে, গাজার পুড়িয়ে উদ্ধার করে এই সমাজ সংশোধন করা যাবে না। সেই জন্য আমরা এই তরুণরা আমরা সবাই এক মঞ্চে দাঁড়িয়ে বলেছি, এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে। এই দেশকে, রাষ্ট্রকে যদি আপনি না বদলান, এই অসাম্য এবং বৈষম্য কখনো দূর হবে না। আমার দাবি সুস্পষ্ট, বাংলাদেশের প্রত্যেকটা মাজারে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, যাতে কোনো হামলাকারী আসলে তাকে যদি আমরা প্রতিরোধ করতে নাও পারি, তাকে যদি আমরা চিনতে পারি, আমরা এটাকে চিনে রাখবো। ভোটের সময় তারা আবার যদি মাজারের সামনে আসে, তাদেরকে বলবো তুমি হলো মাজারের হামলাকারী। আপনি বক্তব্য দেন, যুক্তি দিয়ে বক্তব্য দেন। মাজারের কোন অপসংস্কৃতি, কোন লুটপাট, কোন অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কথা থাকলে সেটা বলেন, আমরাও বলবো, আমরাও আপনাদের সাথে থাকবো। কিন্তু আল্লাহর ওয়াস্তে শক্তি প্রয়োগ করবেন না। মাজারের হামলাকে আমরা মাজার হামলা হিসাবে দেখি না, আমরা দেখি এটা বিরুদ্ধ মতের উপর হামলা। এই বিরুদ্ধ মতের উপর হামলা যদি চালু থাকে, কালকে দেখবেন আপনার বউ আপনার বিরুদ্ধে হামলা করবে। ঠিক আছে? মতের বিরুদ্ধে হামলা বন্ধ করেন, নাইলে এখান থেকে ঘর রক্ষা পাবে না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।